ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোবিটাসক্রochetcrafts। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে একটা মোটিভ করে দেখাবো, যেটা দিয়ে আপনারা চাইলে অনেক কিছুই তৈরি করতে পারবেন। তো শুরুতেই হচ্ছে আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নিব এবং ম্যাজিক রিংয়ের মধ্যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে ফেলব। এরপর একটা একটা করে দুইটা চেন করব এবং এই রিংয়ের মধ্যে আমি ডাবল ক্রোশে তৈরি করব। আমি এই রিংটার মধ্যে টোটাল 15টা ডাবল ক্রোশে তৈরি করব, আর সিঙ্গেল ক্রোশে আর দুইটা চেন মিলিয়ে একটা টোটাল 16টা স্টিচ হবে আমাদের। আর জয়েন করার সময় হচ্ছে সিঙ্গেল ক্রোশের পর স্লিপ নটের পর যে দুটো চেন ছিল সেই সেকেন্ড চেনটার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। আর এই পর্যায়ে আমরা সুতাটা এক্সচেঞ্জ করব, মানে কালারটা তো কেটে নিব আর একটা ইনভিজিবল জয়েন করে ফেলবো। এই মোটিভগুলো দিয়ে হচ্ছে ওভেন কভার, রানার, টেবিল ম্যাট, ডোর ম্যাট, কুশন কভার অনেক কিছুই তৈরি করা যায়। চাইলে বেবি ব্ল্যাঙ্কেট তৈরি করে নিতে পারবেন বা আপনি এগুলো কোয়েস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখেন, আমি কিন্তু মধ্যে একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের ওই পাশ থেকে ঘুরিয়ে ইনভিজিবল একটা জয়েন করে নিয়েছি। এটা কিভাবে করতে হয় যদি জানা না থাকে তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে দেখবেন, অথবা আমার আগের ভিডিওগুলো চেক করে দেখতে পারেন। এই যে হয়ে গেল। এখন আমরা একটা সেকেন্ড কালার জয়েন করব, যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা জয়েন করে নিতে পারবেন। এই যে দেখেন, হুকটার মধ্যে কিন্তু আমি দুইবার সুতা পেঁচিয়ে নিলাম এবং যে কোনো একটা স্টিচের মধ্যে আমরা হুক নিব আর ওই পাশ থেকে সুতা তুলে এনে এই যে হাফ একটা কাজ করব এবং সেম স্টিচের মধ্যে আরও একবার হাফ কাজ করব। মানে হচ্ছে আমরা হচ্ছে এখানে ক্লাস্টার তৈরি করছি। ডাবল ক্রোশে ক্লাস্টার বলা হয় এটাকে, 2 ডাবল ক্রোশে ক্লাস্টার, মানে দুইবার করে করব। তো একটা চেন এবং পরবর্তী ঘরে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার, মানে ডাবল ক্রোশে করতে যা হয় যে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে দুইবারে কাজ শেষ করতে হয়। এখানে আমরা একবার কাজ করে হাফ করে লুপটাকে হুকের মধ্যে রেখে দিব এবং পরবর্তী হাফ করে লুপের মধ্যে একবারে 3টা লুপের মধ্যে থেকে বের করে আনবো। এই দেখেন যে পরবর্তী হাফ অ্যান্ড নাও 3টা লুপের মধ্যে থেকে টেনে বের করে নিয়ে আসবো একটা চেন। এই যে হাফ কাজ করব, দেন আবার হাফ কাজ করব, একবারে 3টা লুপের মধ্যে থেকে আনবো। এটাকে বলা হয় ডাবল ক্রোশে ক্লাস্টার। তো আমরা প্রত্যেকটি স্টিচে একটা করে দুইটা করে ডাবল ক্রোশে যে ক্লাস্টার সেটা করে নিলাম। এখন হচ্ছে স্লিপ নট দিয়ে জয়েন করে ফেলবো। টোটাল হচ্ছে 16টা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার আছে আমাদের, মধ্যেখানে প্রত্যেকটা 1 চেন স্পেস রয়েছে। এখন আমি জাস্ট সুতাটা হাইড করে ফেলবো, এই পাশ থেকে নিয়ে জয়েন করে ফেলবো। জয়েনটা হচ্ছে আপনারা যে কোনোভাবে করতে পারেন। আমাকে যারা ফলো করে আসছেন তারা জানেন আমি কীভাবে জয়েন করি, ওইভাবে করে নেবেন। আদারওয়াইজ আপনাদের নিজেদের মতো করে জয়েন করে নেবেন। আমি কিন্তু সামারিয়ান সুতাটাকে ডাবল করে নিয়েছি আর হুকটা কিন্তু 3.5 mm এর। এখন হচ্ছে আমি আরও একটা অন্য কালার ব্যবহার করবো। এদিকে আমি এখন অলিভ কালারটা ব্যবহার করব। এটাও হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম। আর এই যে দেখেন 1 চেন স্পেসগুলোতে আমি এখন কাজ করব, জাস্ট 1 চেন স্পেসগুলোতে, এবং প্রত্যেকটা 1 চেন স্পেসে আমি 3টা করে ডাবল ক্রোশে তৈরি করব, 2 এবং 3। এরপরে পরবর্তী যে 1 চেন স্পেস ওই দিকে চলে যাব সরাসরি, এবং এই দিকেও 3টা করে ডাবল ক্রোশে করে ফেলব। ঠিক এইভাবে করে আমি রাউন্ড 3টা কমপ্লিট করে ফেলব। এর মধ্যে বলি, এই জিনিসটা দিয়ে হচ্ছে আমি করে দেখাবো আপনাদেরকে টেবিল ম্যাট বা ওভেন কভার। এটা আপনারা অনেকেরই রিকোয়েস্ট ছিল যে রেক্ট্যাঙ্গেল শেপের যে টেবিল ম্যাটগুলো হয়, যেটা আসলে ক্লাসিক বলা যায়, মানে হচ্ছে আমরা মার্কেটে যেগুলো নর্মালি পাই সেই জিনিসগুলোর মতো একটা শেপ করে আমাকে টেবিল ম্যাটের অনেক রিকোয়েস্ট ছিল, তো সেটাই আমি তৈরি করে দেখাবো। তো আপনারা এই মোটিভটা দিয়ে অনেক কিছু তৈরি করে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে শুধু মোটিভটা দেখাবো, পরবর্তীতে কালকে যে আগামীকাল হচ্ছে আপনারা টেবিল ম্যাটের টিউটোরিয়ালটা পেয়ে যাবেন। তা আমি এখন হচ্ছে চেঞ্জ করে নিব কালারটা। আপনারা চাইলে কিন্তু এটা 2টা কালার 3টা কালার বা ডিফারেন্ট না দিয়ে একটা কালারেও তৈরি করতে পারবেন, দেখতে খুবই ভালো দেখাবে। তো এইটা হচ্ছে আমি ইনভিজিবল জয়েন দিয়ে নিব। ইনভিজিবল জয়েনটা কিন্তু খুবই সহজ,
জাস্ট একটা স্টিচকে গ্যাপ দিয়ে পরবর্তী স্টিচের ব্যাক সাইড থেকে সুতাটা নিয়ে যে একেবারে যে লাস্টের স্টিচের মধ্যে নিয়ে আসতে হয়। তো এইটাতে কি হয় যে ফিনিশিং লুকটা আপনার খুব ভালো আসবে। সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা প্রোডাক্টের ফিনিশিং লুকটা ভালো দেওয়ার। আমার ঠান্ডার কারণে কিন্তু কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তো সরি তার জন্য। এখন হচ্ছে আমি হোয়াইট কালারটা ব্যবহার করব, আর এটা দিয়ে হচ্ছে যে এই যে দেখেন তিনটা ডাবল ক্রোশের যে মধ্যে দুই পাশে যে তিনটা করে ডাবল ক্রোশে আছে, ওটার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশে নিয়ে তারপর দুইটা চেন করব। এই যে সিঙ্গেল ক্রোশে দুইটা চেন, এবং প্রত্যেকটা জায়গাতে এই যে দেখেন সিঙ্গেল ক্রোশে দুইটা চেন। আমরা হচ্ছে এখন একটা 4টা কর্নার বানাবো, ঠিক আছে? কর্নার তৈরি করার জন্য মানে স্কোয়ার শেপ দেওয়ার জন্য হচ্ছে যেটা মেনলি। তো এইখানে হচ্ছে এই যে 3বার করার পরে এইদিকে দেখেন আমি এখন 5টা চেন করব এবং সেম ঘরটাতে আরেকবার একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর হচ্ছে দুইটা চেন এবং এই যে 3টা ডাবল ক্রোশে পরে এই পাশটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। 3টা ডাবল ক্রোশের মধ্যে কিন্তু কোনো স্পেস নাই, কিন্তু 3টা ডাবল ক্রোশের পরবর্তী যে 3টা ডাবল ক্রোশে এই দুইটার মধ্যেখানে আমরা কিন্তু হুকটা অনায়াসে নিয়ে নিতে পারবো, এটা একটু খেয়াল করবেন। তো এই যে দেখেন দুইটা চেন করব, এই দিকটাতে একটা সিঙ্গেল ক্রোশে। এই যে 3বার করার পরে তার পরবর্তী 4 নাম্বার বারে আমরা হচ্ছে এই জায়গাটা একটা কর্নার তৈরি করব, একটা সিঙ্গেল ক্রোশে 5টা চেন, তারপরে সেম জায়গাটাতে আরেকটা সিঙ্গেল ক্রোশে করব। তার মানে হচ্ছে সিঙ্গেল ক্রোশে করার পরে দুইটা চেন, এরকম করে 3বার করব। 3বার করার পরে 4 নাম্বার বার আমরা হচ্ছে কর্নার তৈরি করব, ঠিক আছে? তো এই হয়ে গেল আমার রাউন্ডটা কমপ্লিট। এখন আমি স্লিপ নট দিয়ে জয়েন করে ফেলবো, আর স্লিপ নটটা দিব যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটা করেছি ঠিক সেটা বরাবর হুকটা নেব এবং এই পাশ থেকে স্লিপ নট করে ফেলবো। এই হয়ে গেল। এখন হচ্ছে এই 2 চেন স্পেসগুলোতে আমি একটা সিঙ্গেল ক্রোশে প্লাস চেন করে নিব। এটা আমার ডাবল ক্রোশে হিসাবে চলে গেল। এরপরে হচ্ছে আমি ডাবল ক্রোশে তৈরি করব 2 3। এই হচ্ছে আমার টোটাল 4টা ডাবল ক্রোশে। পরবর্তী 2 চেন স্পেসেও হচ্ছে আমি টোটাল 4টা ডাবল ক্রোশে তৈরি করে নিব। এর পরবর্তী ঘরটার মধ্যে হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে ফেলব এবং সরাসরি চলে যাব 5 চেন স্পেসের মধ্যে। এদিকে আমি টোটাল 6টা ডাবল ক্রোশে তৈরি করব। 2 3 4 5 6। এরপরে হচ্ছে আমি চেন তৈরি করে নিব 1 2 3। এরপর জাস্ট একটু সাইড করে নিব, একটু সাইড করে নিয়ে তারপরে আবারও ওই একই স্পেসটার মধ্যে 5টা ডাবল ক্রোশে তৈরি করে ফেলব। এই ডিজাইনটা আপনি চাইলে এই রাউন্ডটা কমপ্লিট করেও জয়েন করে নিতে পারবেন পার্ট বাই পার্ট। এই ডিজাইনটা আসলে অনেক কাজে আপনি ব্যবহার করতে পারবেন, অনেকভাবে ব্যবহার করতে পারবেন। এটা ডিপেন্ড করে টোটালি আপনার উপরে যে আপনি কী তৈরি করতে চাচ্ছেন এবং কীভাবে তৈরি করতে চাচ্ছেন। এর জন্য আমি দুইটা আলাদা পার্টে দেখাচ্ছি। তো এই হয়ে গেল, দেখেন কর্নারটা এবং এই সাইডটা এরকম করেই কিন্তু টোটালি রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এই যে দেখেন এখানে হচ্ছে 4টা ডাবল ক্রোশে হবে পরবর্তী 2 চেন স্পেসে, 2 3 4। তো এরকম করে আমি রাউন্ডটা শেষ করে নিলাম এবং এই যে সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা ছিল সেই চেনটার মধ্যে আমি একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। এবার হচ্ছে আমি এই রংটাও পরিবর্তন করে নিব। তা আমি আগে থেকে সুতাটা কেটে রেখেছিলাম। এই যে দেখেন একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরের এই পাশ থেকে সামনের দিক থেকে হুক নিয়ে সুতাটাকে সামনে নিয়ে আসব এবং লাস্টে যে স্টিচটা ছিল সেই স্টিচের মধ্যে আর কি হুক নিব। আমার সুতাটা আসলে একটা চলে আসছে আর একটা আসেনি, তো এই যে তারপর হচ্ছে লাস্টে যে স্টিচটা ছিল সেটার মধ্যে আমি হুক নিব
ব্যাক সাইড থেকে, এবং ফ্রন্টে যে সুতাটা আমরা নিয়ে আসলাম সেটাকে ব্যাক সাইডে নিয়ে চলে যাব। এতে করে একটা ফেক টাইপের স্টিচ তৈরি হয়, যেটা দেখতে খুব ভালো দেখায়। আর ব্যাক সাইডে হচ্ছে আপনারা যদি সিঙ্গেল সুতা ব্যবহার করে থাকেন, ওই সুতার মধ্যেখানে সুই দিয়ে একটু টান দিলে দেখবেন দুইটা ভাগ হয়ে যাবে, সেটা করেও কিন্তু জয়েন করে নিতে পারবেন। এই যে দেখেন, এই ডিজাইনটা আপনারা কিন্তু চাইলে সুন্দর করে জয়েন করে করে অনেক কিছু তৈরি করে নিতে পারবেন। তা আমি এটার মধ্যে এখন অন্য একটা কালার ব্যবহার করব। এই যে দেখছেন 4টা ডাবল ক্রোশে এই পাশে আর এই পাশে ছিল, তো এই ঠিক 4টা ডাবল ক্রোশের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে ফেলবো। তারপর হচ্ছে যে তিনটা চেন করব, এবং এই যে দিকটাতে একটা সিঙ্গেল ক্রোশে ছিল, এই সিঙ্গেল ক্রোশের মধ্যে হচ্ছে আমি একটা ডাবল ক্রোশে তৈরি করব, একটা ডাবল ক্রোশে তৈরি করব। এরপরে হচ্ছে আমি 5টা চেন তৈরি করব, 1 2 3 4 5। তারপরে হচ্ছে আমি এই যে 3 চেন স্পেস দেখতে পাচ্ছেন, এখানে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর হচ্ছে চেন করব 2 3, এবং পরবর্তীতে আরও একটা সিঙ্গেল ক্রোশে নিয়ে নিব। এখন হচ্ছে আবারও 5টা 2 3 4 5 চেন, এবং সিঙ্গেল ক্রোশেটা যে জয়েন করার জন্য করেছিলাম ঠিক ওই দিকে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলবো। নাক বন্ধ থাকার কারণে আমার কথা বলতে খুব অস্বস্তি লাগছে, মানে মাঝে মাঝে কথা বলতে বলতে দেখা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে, তারপরে হচ্ছে এই সরি দিকটা কিন্তু আমি একটা ডাবল ক্রোশে করবো, আমি ভুলে সিঙ্গেল ক্রোশে করে ফেলেছি, এখানে একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর হচ্ছে চেন করব 3টা, এবং 4টা ডাবল ক্রোশের মধ্যেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব। তো এইরকম করে রাউন্ডটা কমপ্লিট করে নিব। আপনারা অনেকভাবে এটাকে কাজ করতে পারবেন। হোয়াইট পোর্শনটাকে শেষ করে কিন্তু আপনারা জয়েন করে কাজ করতে পারবেন। এই যে এখন যেটা করলাম এটা করেও জয়েন করে কাজ করতে পারবেন। এরপর আমি আরও 2টা রাউন্ড করব, সেটা করেও জয়েন করে কাজ করতে পারবেন। বিভিন্নভাবে এই ডিজাইনটাকে আপনারা ইউটিলাইজ করতে পারবেন। তা এখন এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কীভাবে কী করবেন। তা আমি জাস্ট এটুকু এইভাবে করে দেখাবো, যেন আপনারা অর্ধেকও করতে পারেন কাজ, ফুলও করতে পারেন। কারণ আমি এইরকমভাবে নিয়ে জিনিসটাকে কাজ করব, একটা টেবিল ম্যাট বা ওভেন কভার তৈরি করে দেখাবো আপনাদেরকে পরবর্তীতে। তো এই হয়ে গেল, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এখন হচ্ছে আমি লাস্ট রাউন্ডের আগের রাউন্ডটা দেখাবো। এই যে দেখেন, এই যে 3 চেন স্পেসগুলো আছে, এটার মধ্যে হচ্ছে আমি ডাবল ক্রোশে করব, আর প্রত্যেকটা ডাবল ক্রোশে আর সিঙ্গেল ক্রোশের উপরেও কিন্তু একটা করে ডাবল ক্রোশে করে নেব। এই যে 3 চেন স্পেসটার মধ্যে হচ্ছে আমি ডাবল ক্রোশে করছি 2 3, এবং পরবর্তীতে এই যে সিঙ্গেল ক্রোশে এদিকে হচ্ছে আমি একটা ডাবল ক্রোশে তৈরি করব। এদিকে যেহেতু নট দেওয়া আছে, জয়েনিংটা এখানে ছিল, তাই আর কি এদিকে একটু কষ্ট হচ্ছে। ডাবল ক্রোশে, তারপর 3 চেন স্পেস, পরবর্তী যে 3 চেন স্পেস এদিকে হচ্ছে 3টা ডাবল ক্রোশে তৈরি করব। এক, দুই, 3। এর পরবর্তী যে ডাবল ক্রোশে রয়েছে সেটার উপর একটা ডাবল ক্রোশে করব, এবং এই 5 চেন স্পেসের মধ্যে টোটাল 4টা ডাবল ক্রোশে তৈরি করব। টোটাল 4টা ডাবল ক্রোশে তৈরি করব। তারপর যে সিঙ্গেল ক্রোশেটা রয়েছে সেটার উপরে আমি একটা ডাবল ক্রোশে তৈরি করব, 4টা। তারপর এটার মধ্যে হচ্ছে একটা ডাবল ক্রোশে তৈরি করব, এবং এই 3 চেন স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশে, এবং চেন তৈরি করে নেব।
1 2, তার পরবর্তীতে একটা ডাবল ক্রোশে, এরপর সিঙ্গেল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে তৈরি করব এবং 5 চেন স্পেসে 4টা ডাবল ক্রোশে তৈরি করে নেব। এই রাউন্ডে হচ্ছে আমি কর্নার তৈরি করার জন্য 2টা ডাবল ক্রোশে বা 3টা চেন দেইনি। এটার কারণ হচ্ছে কি, এখানে যদি আমরা এরকমটা করতে যাব শেপটা কিন্তু খুব সুন্দর আসবে না। আমি সবসময় চেষ্টা করি যে ফিনিশিং লুক বা ফিনিশিং যে জয়েনিংটা থাকে সেগুলোর দিকে খেয়াল করতে। তো আপনারা আমার এই জিনিসটা ফলো করবেন, দেখবেন যে আপনাদের একটা স্কোয়ার শেপটা খুব সুন্দর ফ্ল্যাট হয়ে পড়ে আছে, কুচকাবে না বা কোনো কিছু হবে না। বাট আপনারা যদি নর্মালি যেটা করতে হয় যে কর্নার সাইডে হচ্ছে 2টা করে বাড়াতে, এই হিসাব করে বাড়ান, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা ঘুচে যাবে বা ফ্ল্যাট হয়ে পড়ে থাকবে না। তো আমি এখন হচ্ছে স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি, কারণ এই রাউন্ডটা শেষ। এর পরবর্তীতে দেখবেন আমি একটু বাড়তে করে নিলাম এবং এই স্টিচটা বাদ দিয়ে সেকেন্ড স্টিচের মধ্যে ব্যাক সাইড থেকে হুক নেব আর এই লুপটাকে পেছন দিকে টেনে নিব। এরপর আমি যেই হুকটা মানে যেই স্টিচটাতে নিলাম সেটার মধ্যে হচ্ছে সিঙ্গেল ক্রোশে আর একটা চেন করে নেবে। এটা হচ্ছে আমার একটা ডাবল ক্রোশে এবং প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে তৈরি করব, শুধু কর্নারটা বাদ দিয়ে। প্রত্যেক ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে হবে আর কর্নারটা একটু ডিফারেন্ট হবে। এই যে দেখেন আমি কর্নারে চলে এসেছি, এই যে 2 চেন স্পেস ছিল এদিকে আমি ডাবল ক্রোশে তৈরি করব 2টা, তারপরে হচ্ছে আমি চেন করব 1 2 3 এবং পরবর্তীতে আরও 2টা ডাবল ক্রোশে সেম স্পেসে তৈরি করে নেব। তারপর প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। এই রাউন্ডটা এইভাবেই আমরা শেষ করে দিব। আপনারা যদি স্কোয়ার শেপে কিছু তৈরি করতে চান, ধরেন এটা কুশন কভার, তাহলে এটাকে বড় করতে থাকবেন। আর যদি আপনি একটা ওভেন কভার তৈরি করতে চান, মোটিভ হিসেবে জয়েন করে নেবেন। আর টেবিল ম্যাট হিসেবেও করতে চাইলে মোটিভ হিসেবে জয়েন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।